নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটি দারুণ রেসিপি ভিডিও শেয়ার করতে চলেছি। সেই রেসিপিটি হলো চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা একটি খুব সহজ এবং সুস্বাদু একটি বাঙালি পদ। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বানাতে সেরকম খুব একটা জিনিস লাগে না। দেখো, নিয়েছি চিংড়ি মাছ, একটা এরকম টিফিন বক্স, সর্ষে মানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা। কিন্তু আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, প্রথম ভেবেছিলাম লঙ্কা গুঁড়ো ব্যবহার করব, সেই কারণেই নিয়েছিলাম, কিন্তু এতে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। এই দিকে দেখো, তেলে এখন হালকা করে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়িতে হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। যারা চিংড়ি মানে এমনি ভাপাতে কাঁচাতেই বেশি ভালো লাগে, কিন্তু আমাদের আর কি চিংড়িতে হালকা একটু স্মেল লাগে, তার জন্য হালকা করে ভেজে নিচ্ছি। খুবই হালকা করে মাছটা ভেজে নেবো। আর সবাই তো জানোই চিংড়ি ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, আর খুবই সামান্যভাবে আর কি ভেজে নেবো। বেশি কড়া করে ভাজবো না চিংড়িগুলো, কারণ তাহলে স্বাদটা চলে যাবে। তো দেখো, হালকা করে ভেজে নিচ্ছি। আর ভালোভাবে আর কি বাজার থেকেই ছাড়িয়ে নিয়ে আসা হয়েছিল, তাই ছাড়ানোর ঝঞ্ঝাটটা ছিল না। চিংড়ি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এই চিংড়ি মাছ বাছতে প্রচুর পরিমাণে টাইম লেগে যায়। এই রান্নাটা খুবই সহজ পদ্ধতি হতে হয়। যাদের রান্না সম্বন্ধে সেরকম আইডিয়া নেই কিন্তু চিংড়ি মাছ খেতে ভালোবাসো, তারা এই রেসিপিটা একদম ঘরে বানাতে পারো। এই রান্নাটা বানাতে মানে কোনো ঝামেলা নেই এবং খুব চটজলদি তাড়াতাড়ি হয়ে যায়, আর গরম গরম ভাতের সাথে এর স্বাদ হয় দুর্দান্ত। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেউ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো, তারা প্লিজ আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রতিদিন আমার এই ভিডিও দেখতে থাকো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এভাবেই তোমরা পাশে থেকো। দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারটাকে একটু বেটে নিতে হবে। তো পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আর কি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। মানে একটা ভালো একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যেন ভালোভাবে অনেকক্ষণ ধরে বাটতে হবে, যাতে একটুও কিচকিচি ভাবটা না থাকে, একদম পুরো মোলামভাবে যেন বাটাটা হয়। আমার কিন্তু এখন দেখো ভালোভাবে বাটাটা হয়ে গেছে। তো আর সেরকম বাটবো না, কারণ বেশ ভালোই স্মুথ হয়ে গেছে। এবার এটাকে একটু জল বুলিয়ে নিতে হবে, কারণ পরিমাণটা অনেকটা তো কম, আমার চিংড়ির পরিমাণটা অনেকটা পরিমাণে কম হয়ে আছে আর কি। যাদের যে হিসাবে পরিমাণ চিংড়ি যাদের বেশি হবে, মশলা একটু বেশি পরিমাণে বাড়তে হবে। যেহেতু আমার চিংড়ির পরিমাণ অনেকটা কম, তাই মশলাটাও অনেকটা কমে পরিমাণে আর কি বেটে নিয়েছি। এবার ভালোভাবে মিক্সিটাকে ধুয়ে পুরো জলটাও আর কি ভালোভাবে অ্যাড করে নেব। এই চিংড়ি ভাপা যারা একদম পুরো গা মাখা পছন্দ করো, তারা জলটা একটু অল্প দেবে। আর যারা একটুখানি ঝোলটাই আর কি দিয়ে ভাতটা খেতে চাও আমার মতো, কারণ আমার এই ঝোলটা খেতে লাগে খুব ভালো, তো আমি একটু বেশি পরিমাণে জলটা দেবো, যাতে ঝোলটা আর কি খুব ভালো লাগে খেতে আর কি, সেই কারণেই। তো দেখো, এতে হালকা করে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, আর দেবো এতে লবণটা তো দিতেই হবে, আর দেবো এতে কাঁচা লঙ্কা। 3-4টে কাঁচা লঙ্কা কিন্তু ছিঁড়ে দিয়েছি, লবণ দিচ্ছি। আর শেষে যেটা মেন ইম্পর্টেন্ট, সেটা হলো কাঁচা তেল। সর্ষের যদি তেল না দাও, এতে কিন্তু একদম স্বাদ হবে না, কারণ এই সর্ষের তেলটা যখন পুরো ভাপের সাথে মিশে যাবে না, এত ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা আর এই সর্ষের তেলের এই ভাপটা প্রচণ্ড ভালো লাগে। এই ভাপা, ইলিশ ভাপা বলো, চিংড়ি ভাপা বলো, বা যে কোনো কিছুই ভাপা করো, ডিম ভাপা বলো, সবই তো একই রকম পদ্ধতি। তো এতে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা ঠিক না দিলে জমে না। দেখো, ভালোভাবে মিশিয়ে নিলাম, যেহেতু আর কি লবণটা দিয়েছি। তো মেশানো মোটামুটি কমপ্লিট। এবার ঢাকনাটাকে বন্ধ করে আমি ওইদিকে কড়াইয়ে কিন্তু জল বসিয়ে দিয়েছি আর কি। সেই জলেই এখন এবার টিফিন বক্সটা দিয়ে দেবো। জলটা হালকা গরম হয়ে গেছে, এবার টিফিন বক্সটা দিয়ে এতে ভারী কিছু একটা চাপা দিতে হবে, না হলে যখন জলটা ফুটবে তখন কিন্তু টিফিন বক্সটা উল্টে যাবে। তো তার জন্য দেখো, ভারী কিছু একটা চাপা দিয়ে দিয়েছি। জলটা টকবক করে অনেকক্ষণ ধরে ফুটবে, তারপরে তো ভাপে ভালোভাবে সিদ্ধ হবে। তো দেখো, যেহেতু আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম চিংড়িটা, তো অত্যাধিক পরিমাণে সময়টা লাগবে না আর কি। তো দেখো, একদম কিন্তু আমার চিংড়ি ভাপা একদম রেডি হয়ে গেছে। আমি তো বলেই দিয়েছিলাম আমার এই ঝোলটা খেতে খুব ভালো লাগে, তার জন্য হালকা পরিমাণে ঝোলটা একটু বেশি রেখেছি আর কি। তো যারা ঝোলটা অতিরিক্ত পরিমাণে ভালোবাসো না আর কি, তারা কিন্তু
ঝোলটা একদম কমিয়ে নিতে পারো, মানে জলটা আর কি কম দেবে, তাহলে একদম পুরো গামাখা হয়ে যাবে। আর এতে যেহেতু পোস্ত আছে দেখতেই পাচ্ছ যে পুরো টেনে যায় আর কি, কিছুক্ষণ পরে পুরো টেনে যায়। আর এর চেয়ে বেশি শুকনো হলে ভাত দিয়ে তো মাখানোই যাবে না। আমার কিন্তু চিংড়ি ভাপা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমার এই ছোট্ট রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে।